আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন। আজ চাঁদ রাত, আজকেও কাজের শেষ নেই। কাজ করতে করতে অবস্থা একদমই খারাপ। তার মধ্যে আমার হাজব্যান্ড অনেকগুলো নাস্তা বিস্কিট, নুডলস, পাস্তা সব নিয়ে আসছে। কারণ এগুলো তো মাসকাবারি বাজার হিসেবে করাই হয়। আর যেহেতু ঈদ এখন বাসাতে সবসময় মাংস থাকবে, আর মাংস দিয়ে পাস্তা খেতে খুব বেশি ভালো লাগে। ওর জন্য অনেকগুলো পাস্তা নিয়ে আসছে এবং নুডলস সব কিছু নিয়ে আসছে। এখন এগুলো গুছাতে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর অন্যান্য কাজের থেকে এগুলো গুছিয়ে রাখাটা এখন বেশি ইম্পর্টেন্ট, কারণ এলোমেলো হয়ে থাকলে কিছুই ভালো লাগে না। তো আমি এগুলো সবগুলোই একদম গুছিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু এই বয়ামগুলো আবার পরিষ্কার করতে হলো। আমার যতবার নতুন আমি বিস্কিট রাখি ততবারই আমি পরিষ্কার করে করে রাখি, নাহলে আমার একদম ভালো লাগে না। তো এই তো আমি কাজ করতে করতে যখন খুব ক্লান্ত লাগছিল, তখন ভাবলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগেই কাজগুলো সেরে নিই, কারণ এগুলো তাড়াহুড়োর কোনো কাজ না, আস্তে আস্তে করতে পারবো। তো আমি এই কাজগুলো সেরে তখন অন্য কাজে আবার জয়েন করলাম। আর এক হাতে কাজ করতে করতে আমি একদমই বিরক্ত হয়ে গিয়েছি, খুবই খারাপ লাগছিল। মাঝে মাঝে একটু স্লাইন করে করেও খাচ্ছিলাম, যেহেতু শরীর থেকে এত ঘাম বের হয়ে যাচ্ছে। আর এখানে আমার মা আমাকে হেল্প করতে আসছিল, বলছে মামনি তুমি অনেক কাজ করছো, তোমাকে একটু হেল্প করে দিই। তো আসলে ওর মুখের কথাটাই আমার কাছে অনেক বড়। তো এই যে আমি সবগুলো জার একদম ভরে নিলাম, ভরে আমি এখন সাজিয়ে নিলাম। আর আমি আমার রান্নাঘরে এই ক্যাবিনেটটা তৈরি করেছি। এই ক্যাবিনেট আমার খুব ফেভারিট, কারণ এখানে আমি সব সময় হাতে নাগালে যেগুলো পাওয়া যাবে আমি সব সময় সেগুলো রেখে দিই। আর আমি চাটা কীভাবে রাখি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এখানে দুই ধরনের চা আছে, একটা হচ্ছে নিসপাহানি, একটা হচ্ছে তুষার চা। তুষার চাটা আমাদের রাজশাহীতেই পাওয়া যায়, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে আসে। তো আমি দুইটা চা একসাথে মিক্স করে রাখি, কারণ তুষার চাটা ফ্লেভারটা খুবই কড়া এবং খেতে খুব টেস্টি। তো আমি নিসপাহানি এবং তুষার চা, এটা দুইটা একসাথে মিক্স করে রাখি, যাতে করে চায়ের স্বাদটা এত সুন্দর আসে। আর যেহেতু আমি চা খেতে খুব বেশি পছন্দ করি, আমার এই চা এখন 1 মাস চলে যাবে। তো এই তো আমার এই কর্নার সেটটা সাজানো রেডি। এখানে আমি এখন যেহেতু মশলা করতে হবে, তো আমি আমার এখানে যেগুলো ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে সেগুলো আমি সব একদিকে রাখি। তো সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কারই ছিল, তারপরেও ঈদ বলে কথা, মোছামুছি না করলে, পরিষ্কার না করলে মনে হচ্ছে কিছুই ভালো লাগে না। ওভেনটাও পরিষ্কার ছিল, তারপরেও একটু মুছে নিলাম, ক্লিন করে নিলাম আর কি। এগুলো সবসময় ক্লিন করাই থাকে। আর রান্নাঘরে যেহেতু সবসময় কাজ করা হয় হাতে, যে কোনো কাপড় দিয়ে বা কিছু দিয়ে সবসময় পরিষ্কারই করা থাকে। তো এই তো রান্নাঘরের কাজ অলমোস্ট আমার শেষের দিকে। এখন আমি একটু ফ্রিজটা পরিষ্কার করব, তাহলে হয়ে যাবে। আমি ডিপ ফ্রিজটা অনেক আগেই পরিষ্কার করে ফেলেছিলাম, যার জন্য আমার কাছে একটু সুবিধা হলো। আমি খুব তাড়াতাড়ি ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমি ড্রয়ার দেখছি, যেটা আমার চামচ রাখার ড্রয়ার, এখানে চামচের কোনো নাই, সব এলোমেলো করে রেখে দিয়েছে আমার ছেলে মেয়েরা। আর এই তো আমার ফ্রিজটাও আমি একদম এই যে ক্লিন করে নিলাম। ফ্রিজটা ক্লিন করতে আমার সময় লাগেনি, খুব অল্প সময়ই লেগেছে। এর মধ্যে প্রচুর ক্ষুধা লেগেছিলো, তো আমার হাজব্যান্ড ডাল আর পরোটা নিয়ে আসছিলো, বললো যে একটু খেয়ে নাও, কারণ কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না। তো একটু ডাল পরোটা খেয়ে নিলাম। খেয়ে আমার ঘরের বেডশিটটা চেঞ্জ করে নিলাম, কারণ আমি রাতের জন্য কোনো কাজ ফেলে রাখতে যাচ্ছিলাম না, সারাদিন কাজ করে শেষ করে দিতে যাচ্ছিলাম। আল্লাহর রহমতে আমার সব কাজ শেষ। এখন আমি বসে বসে একটু চা খাবো, রিল্যাক্স করব। আর আব্বু এর মধ্যে একটা ছাগল কিনে নিয়ে চলে আসছে। আর এই যে আমাদের ছাগল, আসলে ছাগল এর আগেও একটা কেনা হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি ছাগলটা খুব অসুস্থ হয়ে গিয়েছিল। তো আব্বু আজকে আবার কিনে নিয়ে এসছে ছাগলটা। তো আমার আম্মু, আমার বাচ্চারা ছাগলকে খুব মজা করে খাওয়াচ্ছিল। আর গরুটা এখানে নেই, আমাদের গরুটা আমার মামার বাসাতে রাখা আছে। তো ঈদের দিন নিয়ে আসবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক।